হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে জানিয়ে যেও। তো যাই হোক, চলো। সকালবেলা দেখো, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, তোমাদের সাথে একটু শেয়ার করি। সবসময় এই ঘরে মানে সবসময় আমি বাড়ির মধ্যেই থাকি, তো ওর জন্য বাড়ির ব্লগই তোমাদের সাথে শেয়ার করি। আর কোথাও মানে যাওয়া হয় না, সেই জন্য আর কোথাও মানে কোথাও গিয়ে ব্লগ করার মতো সিচুয়েশানও থাকে না। আর সবসময় এই বাড়ির ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর আমি যেহেতু রেগুলার দেওয়ার চেষ্টা করি, ওর জন্য মানে তোমার মানে বাড়ির ব্লগটাই শেয়ার করি। আর বাড়ির ব্লগ তো শুধু এমনি এমনি শেয়ার করবো না, কিছু করি সেটা তো শেয়ার করবো, তাই না বলো? আর এই সংসারের কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করি। আর কি করছি, কি আসছে না আসছে, খাওয়া দাওয়া এইসবই আর কি। একটা সংসারের মানে যারা হচ্ছে সংসার লাইফে আছে, তারা তো সংসারের কাজকর্ম শেয়ারই করবে, আর কি করবে, তাই না বলো? আর যারা হচ্ছে ব্যাচেলার আছে, আনম্যারিড আছে, তারাই কিন্তু একটু বাইরে গিয়ে ভিডিও করতে পারবে। হ্যাঁ, আমিও পারি, কিন্তু আমি চেষ্টা করি না। চেষ্টা করলে সব হয় আর কি। সবসময় ইচ্ছা হয় না যে বাইরে যায়, আর একা একা যাওয়ার ইচ্ছাও হয় না। ওর জন্য আর মানে বাইরের কোনো ব্লগ দেওয়া হয় না। এই জন্য হয়তো অনেকের ভালো লাগে না সবসময় এই একই ব্লগ দেখতে, আবার অনেকের ভালো লাগে। তো যাই হোক, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। সবসময় আমি নিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো না পারবো, তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো। তো চলো, এদিকে দেখো, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার পটলগুলোও ভাজা প্রায় হয়ে গেছে। এদিকে মাছগুলো তুলে নিচ্ছি। আর সকালবেলায় না খুব চাপে থাকি, কারণ এই তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হয়। আর স্ট্যান্ডটা যেদিন থেকে এসেছে সেদিন থেকে মানে আমার অনেক রিলিফ হয়েছে, কারণ এই ফোনটা এমনি রাখতে গেলে না মানে ভয় লাগে যে পড়ে যাবে না, কি হবে, এরকম ভয় লাগে। কিন্তু যে স্ট্যান্ডটা এসছে, স্ট্যান্ড বলতে হ্যান্ড স্ট্যান্ড, ওই সেলফি স্টিকটা নিয়েই কাজটা চালাচ্ছি এখন। মানে যখন জানি না কবে আমি কিনতে পারবো, তোমরা পাশে থাকলেই অবশ্যই কিন্তু পারবো। এই রিং লাইট, ছোটো ছোটো জিনিস স্বপ্ন পূরণ মানে করতে পারবো। তো চলো, এদিকে কিন্তু মা এই সবজি টবজি কেটে দিয়েছিল। আর সবজি কেটে দেওয়ার পরে এই যে আর যে সবজিগুলো ছিল ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিল। আর এখানে দেখো, এই পুচকেটা আমাদেরকে সবসময় জ্বালিয়ে মারে, মানে সবসময় এই মানে দুষ্টুমি করতে থাকে। যাই হোক, এদিকে আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম মাছের তরকারি করবো বলে। মা আর পেঁয়াজটা কাটেনি, আমি কেটে নিলাম। আর এই যে চপারে করে চপ করে নিচ্ছি। তো ওদিকে হচ্ছে আমি উচ্ছে আলু ভাজা বসিয়েছি। আর এদিকে হবে আজকের কি তোমাদের সাথে শেয়ার করি সেটা। আজকে হবে ডাল, আর হবে ওই যে কচুর বাটা, আর হবে উচ্ছে আলুর তরকারি, পটল ভাজা, আর হচ্ছে মাছের ঝাল। সিম্পল খাওয়া দাওয়া। আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝালটাও কষাও মানে হয়ে এসছে। প্রথমে আমি একটু জিরে দিয়ে নিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম যেই চপারে করে, ওইগুলো দিয়ে দিলাম। তারপরে আদা রসুনের পেস্ট মানে করে রেখেছিলাম সেটা দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে চা করব বলে চায়ের জলটাও নিয়ে নিয়েছি। আর এইদিকে জলটাও ঢেলে দিলাম, আবার একটু জল নিয়ে নিলাম। প্রথমে ভাবলাম যে চাটা বসাবো, তারপরে ভাবলাম যে জলটা ঢেলে দিই, তারপরে আমি চাটা বসাবো। ওদিকে চাটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, নিচে হচ্ছে সবজির খোসা টোসা পড়েছিল, ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এদিকে সব কিছু মানে প্রায় হয়েই এসছে। আর এদিকে ওই কচু বাটাটাকে একটু নেড়ে চেড়ে নেবো কড়ার মধ্যে, আর তারপরে আমার রান্নাবান্না হয়ে যাবে। তো চলো ওদিকে গিয়ে বাসনগুলো মেজে নিই। এদিকে চলে এসেছি আমি বাসন মাজতে, বাসন কটা মেজে নিই। আর এদিকে দেখো, রান্না করতে করতে দেখতে হচ্ছে যে তরকারিটা কত দূর হলো না হলো, আর তরকারিটা হয়ে গেছে কিনা, এই আর কি। তো এদিকে বাসন মাজতে মানে রান্না করতে করতে বাসনগুলো মেজে নিলাম, কারণ সবসময় মা মাজে, আর এই রান্নার পরেও বাসন পড়বে সেগুলো হচ্ছে মা মেজে নেবে। মা ওই সকালবেলা করে বাসন মেজে রেখে দেয়, আবার কখনো কখনো পারে না। মানে সব এই ওয়েদারের জন্য এখন ওঠা হয় না, জানি না কেন, মানে ঘুমই ভাঙে না।
ওয়েদারটা যখন ঠান্ডা ঠান্ডা থাকে না, মানে ঘুমই ভাঙতে চায় না। আর এদিকে এই যে টিফিনগুলো প্যাক করব, আর গরম গরম না ঢুকিয়ে দিলে নষ্ট হয়ে যায় খাবার। বাবারা যখন খায় তখন নষ্ট হয়ে যায়, কারণ সেই বেলা 3টে সাড়ে 3টের দিকে খায়, নষ্ট হয়ে যায়। ওর জন্য গরম গরম ঢুকিয়ে দিতে বলে, গরম গরম ঢুকিয়ে দিলে নাকি ভালো থাকে। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজাটা আমার হয়েও গেছে, আর এদিকে বসাবো ওই বাটাটা নেড়ে চেড়ে নেবো আর কি। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে এসছে। আর এদিকে কিন্তু আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর চলো এদিকে গুছিয়ে গাছিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগের দিনের কিছু তরকারি ছিল, সেগুলো বের করে রাখলাম। সকালবেলার টিফিন খেয়ে দিয়ে চলে যাবে। মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, এদিকে পটলের তরকারি, তারপরে ছিল ডাল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে। আর এই যে সকালে যা রান্না হলো আজকে সকালে, সেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে ওর জন্য। আর মানে সেগুলো বের করে রাখলাম। এদিকে দেখো সব কিছু কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে। এখন হচ্ছে খাবারগুলো প্যাক করে দেবো। আর যেহেতু গরম গরম মানে দিয়ে দিতে বলেছিল, ওর জন্য আর কি সবসময় গরম গরম মানে দিয়ে দিই। তো আজকেও দেখো এই যে সব কিছু তরকারি টরকারি সব দিয়ে দিচ্ছি, আর টিফিনটা প্যাক করেও রেখে দিচ্ছি। কারণ এই রান্না করার পরে একবার যদি বসে পড়ি না, আর কিছু করতে ইচ্ছা করে না। ওর জন্য ভাবলাম রান্নাটা হয়ে গেছে, আর এদিকে আমার সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে রেখে রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি গিয়ে একটু ঘরে বসবো। আর এই যে আর মানে কদিন বৃষ্টি হচ্ছিলো তাও ঠান্ডা ছিল, আর এখন এই বৃষ্টি হচ্ছিল না, এত গরম তো কি বলবো, এই রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না। মানে কতক্ষণে রান্নাটা করে আর মানে ঘরেতে গিয়ে পাকা ফ্যানের তলায় বসবো। আর এদিকে দেখো সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঘরে বসেছিলাম, তারপরে আসলাম এদিকে জল ভরে রেখে দিতে। ওইদিকে সমস্ত কাজ করে এসেছি,
ঘরটাকে গুছাতে। আর এই যে বিছানাটার হালটা দেখতেই তো পাচ্ছ, সকালবেলার গুছানো হয়নি, এখন হচ্ছে বিছানাগুলো গুছিয়ে নেবো, নিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে ঘরটাকে মুছে নেব। আর সমস্ত কাজ সারাদিনের মতো আমার শেষ। তারপর হচ্ছে একটু স্নান করে পুজো দিয়ে তারপরে বসবো। আর ওদিকে কিন্তু বাসন মাজছে মা, আর জামাকাপড়ও কেচে দিচ্ছে মা, আমি গিয়ে মেলে দিয়ে আসবো। আর বাসনগুলো মাই মেজে দেয় সকালবেলা করে, মানে সকালবেলা যখন মাজে না তখন ওই বেলার দিকে মেজে নেয়, সবার খাওয়া দাওয়া করার পরে একসাথে সব কিছু মেজে নেয়। দেখো এদিকে কিন্তু জামা কাপড় কাচতে কিন্তু মা চলে গেছে, আর এদিকটাতে আমি ভাবলাম ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নিই। আমার আলনাটাকে সবসময় মানে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, আর এদিকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর ওদিকটাতে হচ্ছে মাও জামা কাপড়গুলো কেচে নিচ্ছে, কাচা হয়ে গেলে আমি যাব গিয়ে মেলে দিয়ে আসবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মায়ের জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি ছাদের মধ্যে। আর এদিকটাতে ছাদের মধ্যে জামা কাপড়গুলো ছিল, সেগুলো আমি সরিয়ে দিলাম, আর দিয়ে এই যে আমাদের জামাগুলো মেলে দিচ্ছিলাম। মা স্নানে ঢুকেছে, তার মধ্যে এই যে সকালের টিফিনটা আমি করে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে। চা খেয়েছিলাম, তো তারপরে কিছু খাওয়া হয়নি। আর এদিকে 11:30টার মতো বাজে, আর এখন ওই মুড়ি খেয়ে নিচ্ছে। আর এদিকে মিঠাইও আমার সাথে একটু মুড়ি খেয়ে নিচ্ছে। আর তারপরে স্নান টান করে এদিকে কিন্তু আমি গোপালদেরকে খেতে দিয়ে দিয়েছি। এই যে একটু বাবা আগের দিনকে আম কাঁঠাল এনেছিল, ওগুলো দিয়ে আর একটু মিশ্রি দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখো শুভজিৎ চলে আসার পরে এদিকে কিন্তু আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি, দুপুরের লাঞ্চটা আর কি যাকে বলে। এদিকে উচ্ছে আলুর তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি, আর ওদিকে ও খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর তারপর এই যে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আর ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। আর এইদিকে জামা কাপড় গুছিয়ে নিয়ে আর তারপরে ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে আজকে রান্না কি হয় সেটাই।
এক ঝলকে সমস্ত কাজ করে নিলাম সন্ধ্যাবেলার। দেখো ওদিকে সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে আর তারপরে এসেছিলাম বাসনগুলো মেজে নিতে, বাসনগুলো গুছিয়ে রাখতে। আর এখন দেখো মা করছে হচ্ছে আজকে ডাল পুরি। আর ডাল পুরি করার জন্য এইদিকে হচ্ছে ডাল টাল সব বেটে নিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছে, তেলটাকে গরম করে নিয়েছে, তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ। মানে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে এই ডালটাকে ঢেলে দেবে। আর এদিকে নুন দিয়ে নিল। আর আমি প্রথমবার মানে দেখছি, আর আমি কোনোদিন মানে বাইরের দোকান থেকে খেয়েছি, কিন্তু বাড়িতে বানিয়ে কোনোদিন খাওয়া হয়নি, এটা ফার্স্ট টাইম। তো চলো মা এদিকে হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিচ্ছে, যাতে ওই কাঁচা যে গন্ধটা ওটা যেন না থাকে, ওর জন্য আর কি। আর এদিকে কিন্তু মায়েরও মানে প্রায় হয়েই এসছে, তারপরে মা বেলে বেলে দেবে আর আমি হচ্ছে ভেজে নেব। মা ওদিকে পুরগুলো ঢুকিয়ে নিয়ে ভালো করে বেলতে থাকছিল, আর আমি এদিকে ভাবলাম যে এটা আলুর তরকারি হবে, আর আলুগুলো আমি কেটে নিই। আর ওদিকে হচ্ছে তেলটাও গরম হচ্ছে, আর এদিকে মায়ের বেলতেও সময় লাগবে, ওর জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম। আলুগুলো কেটে নিয়েছিলাম, আর তারপরে এই যে তেল গরম হয়ে গেছে, আর মায়ের কিন্তু অল্প কিছু বেলাও হয়ে গেছে, ওর জন্য এদিকটাতে আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর লাল লাল করে ভাজছিলাম, আর দেখো দিতে না দিতেই ফুলে একদম মানে কি বালিশ হয়ে গেছে, এরকম হয়ে গেছে। আর ভালোও লাগছিলো, আর ফুললে মানে ভালোও লাগে। আর যে জিনিস কি সুন্দর কতগুলো মানে ফুলেছিল, আর মানে সব কটা লুচিই ফুলেছিল। আর দেখো এদিকে লুচিটা করতে করতে ভাবছিলাম যে আলু তরকারিটাও করে নেবো এক সাইডে, ওদিকে ওটা হচ্ছিল। আর আমি ভাবলাম কটা লুচি তোমাদেরকে ভেজে ভেজে দেখাই, কি সুন্দর দেখো ফুলছে, আর মানে ভালোও লাগছিল, ফুললে না ভালোই লাগে। আর তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আর আজকের ভিডিওটা আমি শেষ করব। আর এখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও খেতে বসে পড়েছি, মাও ওদিকে আসছে খেতে বসবে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে রাত্রের খাওয়া দাওয়া আমাদের শেষ। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।